হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ পারমুটেশন আমরা করব আজকে, যেটাকে আমরা বিন্যাস বলে থাকি। এটা পার্ট 1-এর ভিডিও, অর্থাৎ আজকে থেকে আমরা শুরু করলাম এসএন দে বইয়ের এমসিকিউ টাইপের 1 থেকে 18 পর্যন্ত অঙ্ক আমরা করাবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এটা কিন্তু দুটো চ্যাপ্টার রয়েছে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আমরা আজকে এসএনদের বইয়ে যেহেতু আগে বিন্যাস রয়েছে, তো আমরা পারমুটেশনটা আগে করব, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কের দিক দিয়ে দেখতে গেলে কম্বিনেশন আগে করতে হয়, তারপরে পারমুটেশন করতে হয়। তো যাই হোক, এখানে এসএনদের বইতে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা করছি। তো আমি এক্ষুনি তোমাদেরকে বললাম যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের মধ্যে কম্বিনেশন আগে করতে হয় আর তারপরে পারমুটেশন করতে হয়, মানে বিন্যাসটা পরে করতে হয়। আগে আমাদেরকে সিলেকশনটা আগে করে নিতে হবে। আচ্ছা, সিলেকশন যখন বলছি আগে বলে নিই যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মানে কি। আমরা পারমুটেশনকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। পি দিয়ে আমরা পি লিখে থাকি, ঠিক আছে। পি দিয়ে, পি ফর আমরা বলতে পারি হচ্ছে পারমুটেশন। আর কম্বিনেশনকে আমরা সি দিয়ে করি, ঠিক আছে। তো পি দিয়ে আর সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার দেখো, পারমুটেশন মানে হচ্ছে কোনো জিনিসের অ্যারেঞ্জমেন্ট করা, মানে কোনো জিনিসকে সাজানো। আর কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন করা বা সিলেক্ট করা, ঠিক আছে। এবার অনেকে বলবে স্যার বুঝলাম না। ধরো 5টা স্টুডেন্ট তোমরা রয়েছো, এ একটা স্টুডেন্ট, বি একটা স্টুডেন্ট, সি, ডি আর ই, 5টা স্টুডেন্ট রয়েছে। এবং আমি কি করলাম, তাদের জন্য আমি টোটাল আমার কোচিনে 3টে চেয়ার রয়েছে বসতে দেওয়ার জন্য। তাহলে 5টা স্টুডেন্ট ভর্তি হতে এসেছে এবং আমার কাছে 3টে সিট রয়েছে বা 3টে চেয়ার রয়েছে। তাহলে এই 3টে চেয়ারে আমি যেভাবে এদেরকে বসতে দেব, যদি এদেরকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে বসতে দিই তখন তাকে বলা হয় হচ্ছে পারমুটেশন। আর যদি আমরা এদের মধ্যে থেকে 3জনকেই শুধু ভর্তি নিই, মানে 3জনকেই যদি শুধু সিলেক্ট করি, তখন তাকে বলা হয় কম্বিনেশন। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে তো সিলেকশনই আগে করতে হচ্ছে, তারপরে তো আপনি চেয়ারে বসতে দেবেন। তার মানে কম্বিনেশন বা সিলেকশন কিন্তু আগে হয়, মাথায় রাখবে। আগে কম্বিনেশন করতে হবে, তারপরে আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ঠিক আছে। তাই আগে কম্বিনেশন হবে, তারপরে পারমুটেশন হবে। বোঝা গেল? তাহলে 5জন ব্যক্তি রয়েছে বা 5জন স্টুডেন্ট রয়েছে, তাদেরকে যদি 3টে চেয়ারে আমি যদি বসতে বলি, তাহলে আমাকে আগে বেছে নিতে হবে যে আমি এ কে বসতে দেব, ডি কে বসতে দেব আর সি কে বসতে দেব, বাকিদেরকে আমি আর বসতে দেব না। তাহলে প্রথমে আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে, আগে প্রথমে আমাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে নিয়ে তারপর আমাকে বসাতে হবে, মানে তারপরে আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে এখানে এ কে বসাবো কিনা, বা এখানে সি কে বসাবো কিনা, বা এখানে ডি কে বসাবো কিনা, অথবা এখানে সি কে বসাবো কিনা, এ কে বসাবো কিনা, এ কে ডিতে বসাবো কিনা। এই সাজানোটাকে বলা হয় পারমুটেশন, আর সিলেকশন করাটাকে বলা হয় হচ্ছে কম্বিনেশন। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু আগে বুঝে নেবে, ঠিক আছে। অবশ্যই এটা থিওরির ক্লাস নয়, আমি জাস্ট এমনি শুরু যেহেতু করছি তাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটা থিওরি ক্লাস আসবে, কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই, ঠিক আছে। আর 1.5 মাসের মতন বাকি রয়েছে এবং অনেকগুলো চ্যাপ্টার বাকি রয়েছে। তাই আমরা আগে এসএনদের বইয়ের এমসিকিউগুলো সলভ করাচ্ছি। যদি আমার একটা জিনিস বলে রাখছি, শুধুমাত্র আমার ভরসা করে থাকবে না, থিওরি কিন্তু শেখা খুব জরুরি, কিন্তু আমি সময়ের জন্য থিওরির ক্লাসগুলো করাতে পারছি না। আমি রেকমেন্ড করব যে ইউটিউবে কিন্তু অনেক কন্টেন্ট আছে, অনেক স্যাররা থিওরির ক্লাস করিয়েছে, তোমরা পারলে একটু থিওরির ক্লাসগুলো করে নিও। তারপরে আমার ক্লাসটা দেখো যে এসএনদের বইয়ের 1 থেকে 18 পর্যন্ত আমি কিভাবে করাচ্ছি, ঠিক আছে। তো থিওরির ক্লাস করা কিন্তু খুব জরুরি, কিন্তু আমি সময়ের জন্য করাতে পারছি না, কিন্তু আসবে থিওরির ক্লাস, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা চলে আসছি যে এই আমরা আজকে যেহেতু অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন নিয়ে আমরা আলোচনা করব, তো এই পারমুটেশনে আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এখানে ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি সেটা আগে বলে দিই, যারা নতুন তারা হয়তো জানে না। যেমন আমি লিখলাম হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালটা কিন্তু এক্সক্লেমেটরি মার্কের মতন দেয়, ঠিক আছে। আমরা ইংরেজিতে এক্সক্লেমেটরি যে মার্ক ইউজ করি সেরকম দেয়।
3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1, মানে যেটা ফ্যাক্টোরিয়াল দেবে তার থেকে কমতে 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 একে এসে ঠেকবে, তার যে গুণ ফলটা তাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলে থাকি। যেমন 15 ফ্যাক্টোরিয়াল যদি দেয় তাহলে 15 মানে কি 15 গুণ 14 গুণ 13 গুণ 12, এই ডট ডট করতে করতে কিন্তু 2 গুণ 1 এরকম করে এসে থেমে যাবে। এর পুরো রাশিটার গুণফল মানে এই সংখ্যাগুলোর গুণফলকে বলা হয় 15 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? তাহলে এই ফ্যাক্টোরিয়ালটা কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। এবার আসছি সূত্রে। দেখো সূত্রগুলো কিন্তু আপাতত এখন তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন এর পর থেকে কমবে। কিভাবে কমবে? এন হবে n-1 n-2 ডট 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 করে 3 2 1। আমি বলেছি যে কোনো ফ্যাক্টোরিয়ালের শেষে কিন্তু 1 আসবে, মানে একে এসে থেমে যাবে যে কোনো ফ্যাক্টোরিয়ালে, ঠিক আছে? 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। এটা কিভাবে 1 এসে এটা প্রমাণ করে আমি দেখাবো। এসএনদের বইতে একটা অঙ্ক রয়েছে, আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এবার দেখো এনপিআর, এইটার মানে কি স্যার? এনপিআর মানে হচ্ছে এই যে এই যে 5 জন স্টুডেন্টের মধ্যে আমি 3 জনকে বসতে দিচ্ছি, 5 জন স্টুডেন্টের মধ্যে 3 জনকে বসতে দিচ্ছি, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় হচ্ছে এনপিআর। ঠিক আছে? 5টা স্টুডেন্টের মধ্যে 3টে স্টুডেন্টকে আমি বসতে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে কিন্তু এইভাবে আমাদেরকে লিখতে হবে, এই লেখাটা কিন্তু আগে জানতে হবে এনপিআর। তাহলে এনপিআর এর যদি আমরা পারমুটেশন যদি বের করি তখন তার সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এবং এইটাকে যদি আরও সমাধান করা হয় তাহলে এইভাবে আসবে, ঠিক আছে? এগুলো জাস্ট এমনি একটু মনে রাখবে, অঙ্ক করার সময় আমি সূত্রগুলো পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো যে কিভাবে আসছে, ঠিক আছে? বাকি সূত্রগুলো একটু দেখে নাও, এতটা কাজের নয়, কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটা এসএনদের বইতেও সামারিতে পেয়ে যাবে, সংক্ষিপ্তকরণ বলে রয়েছে, পেয়ে যাবে এটা, ঠিক আছে? এন ফ্যাক্টোরিয়াল মানে আগেই বলে দিয়েছি এন ইন্টু n-1 ফ্যাক্টোরিয়ালও লেখা যায়, ঠিক আছে? এটাও লেখা যায়। যেমন ধরো আমাকে 15 ফ্যাক্টোরিয়াল দিল, তাহলে এইটাকে আমি 15 লিখে 14 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি, ঠিক আছে? 15 গুণ 14 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? বা তুমি যদি বলো স্যার আমি দুটো ঘর নেব তারপরে 13 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে, হ্যাঁ স্যার লেখা যাবে, ঠিক আছে? দুটো ঘর নিয়েও এটা লেখা যাবেই, ঠিক আছে? তারপরে 8 নম্বরটা হচ্ছে np1 যদি থাকে তাহলে কিন্তু অ্যান্সার এন হবে শুধু, ঠিক আছে? তা 2 যদি থাকে তাহলে n ইন্টু n-1 হবে। এগুলো কিন্তু একটু হালকা হালকা সূত্র রয়েছে, এগুলো দেখে নেবে, অঙ্ক করার সময় কাজে লাগবে, ঠিক আছে? আমি আর সূত্র নিয়ে সেরকম ডিসকাস করলাম না। আচ্ছা, প্রথম অঙ্ক শুরু করছি, ঠিক আছে? যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর এই অঙ্কগুলোর পিডিএফ কিন্তু তোমরা আমার অ্যাপে পেয়ে যাবে, পার্থসগ্রাম ক্লাস অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে এই পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সেগুলো দেখে নিও। তো আমরা প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো ফার্স্ট অঙ্কটা বলছে এন ও এম দুটি অখণ্ড সংখ্যা হলে যে রাশিটা দিয়েছে এন ইন্টু n-1 n-2, এটা কোড ডট ডট দিতে দিতে n-m পর্যন্ত রয়েছে, সেটা অ্যান্সার কত হবে? দেখো আমাদের এখানে যে অঙ্কটা দিয়েছে আমরা কি করব, n ইন্টু n-1 n-2 n-3 এরকম ডট ডট দিতে দিতে আমরা দেখতে পাচ্ছি n এখানে কিসে আসবে, এম এ আসবে, এত দূর রয়েছে। এবার n-m থেকে আরও কমতে থাকবে, তার মানে এত দূরই কিন্তু অঙ্কে আছে, কিন্তু আমি আরও কমাচ্ছি, n-m-1 হবে, n-m-2 হবে, এরকম ডট ডট করতে করতে 1 পর্যন্ত যাবে, কারণ আমরা জানি 1 পর্যন্ত যায়। এবার ওপরে এই এক্সট্রা জিনিসটাকে যে আমি লিখলাম, এখান থেকে তো এক্সট্রা জিনিস লিখেছি, আমার তো অঙ্কে তো এত দূর পর্যন্ত ছিল, অঙ্কটাতে তো এত দূর পর্যন্ত ছিল, তাই না? কিন্তু তারপর থেকে তো আমি এক্সট্রাটা লিখেছি, তাহলে এই এক্সট্রা জিনিসটাকে নিচেও লিখতে হবে, n-m-1 n-m-2 এবং ডট ডট দিয়ে 1 পর্যন্ত যাচ্ছে, তার মানে এক্সট্রা পার্টটা যে ওপরে লিখলাম সেই এক্সট্রা পার্টটা নিচেও লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরেরটা আমরা জানি যে সূত্র কি পড়ে, সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল
বাই দিয়ে n মাইনাস m মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? তাহলে আমরা ওপরেরটা লিখতে পাচ্ছি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস m মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা লেখা যায়, ঠিক আছে? কেন লেখা যায়? কারণ এই যে সূত্র আমি দেখালাম, ঠিক আছে, এই যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r রয়েছে, তাহলে n মাইনাস r মানে কি, এখানে rটা m মাইনাস 1 দিয়ে রয়েছে, ঠিক আছে, m মাইনাস 1 দিয়ে রয়েছে এই যে, ঠিক আছে, তাই আমরা এটা n মাইনাস m মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল করে দিলাম। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি অপশন কিসে রয়েছে? অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো এই অঙ্কটা, এটার অ্যান্সার তো অনেকেই বলে দেবে যে স্যার সূত্রতে রয়েছে, ঠিক আছে, তো এটা সূত্রতে রয়েছে, তো সূত্রটা দেখে এটা তো শর্ট কোশ্চেন করা যায়, কিন্তু আমি এটার প্রমাণ দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা একটা জিনিস জানি, এনপিআর যদি হয়, ঠিক আছে, এনপিআর যদি হয় তাহলে তার সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হয়, এটা আমরা সূত্র জানি। এবার দেখো আমরা এন পি এন যদি লিখি, এন পি এন এটা যদি লিখি তাহলে কি হবে বলো তো? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এখানে আর দিয়ে কি রিপ্রেজেন্ট করছে? এনটাকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই এটা কেটে গেলে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, ঠিক আছে, এন এন কেটে গেলে 0 ফ্যাক্টোরিয়াল। এবার এই যে পুরো রাশিটা যে দেখতে পাচ্ছ এন পি এন, এইটাকে তো আমরা এন ফ্যাক্টোরিয়াল বলে থাকি, তাই না? এটাকে আমরা এন ফ্যাক্টোরিয়াল বলে থাকি, তাহলে এটা আমরা পাচ্ছি কি এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পুরোটার থেকে এটা আসলো। এবার 0টাকে আমরা এখানে নিয়ে আসবো, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল করা যায়। এবার এটার সাথে এটা কেটে গেলে কি আসছে? 1 আসছে। তাহলে আমরা অ্যান্সার অপশন বিতে পাচ্ছি, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে অ্যান্সার 1 হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। 3 দাগেরটায় চলে আসছি। 3 দাগেরটা কি বলছে? খুব ইজি, এটা তো একদমই ইজি। এম থেকে স্টার্ট হচ্ছে এম মাইনাস 1, এম মাইনাস 2, এরকম করতে করতে 3 2 1 রয়েছে। তাহলে এটার সূত্র তো আমরা জানি এম ফ্যাক্টোরিয়ালই হবে, ঠিক আছে, কারণ এম থেকে স্টার্ট হচ্ছে আর কমছে। আমি কি বলেছিলাম? ফ্যাক্টোরিয়াল কাকে বলে? যদি 15 ফ্যাক্টোরিয়াল লিখি তার মানে কি হবে? 15, তারপরে 14, তারপরে 13, এরকম করতে করতে তো একে আসবে। তার মানে ফার্স্টের সংখ্যাটাকেই তো আমরা ফ্যাক্টোরিয়াল বলে থাকি, তাই না? ফার্স্ট থেকেই তো কমছে, ঠিক আছে, বড় থেকেই তো ছোটোর দিকে যাচ্ছে, তাহলে সেটাকেই তো আমরা ফ্যাক্টোরিয়াল বলি। তাহলে এখানেও দেখো এম থেকেই তো কমছে, এম মাইনাস 1, এম মাইনাস 2, এম মাইনাস 3, এম মাইনাস 4, এম মাইনাস 5, এম মাইনাস 6, এরকম করে কমতে কমতে 3 2 1 আসবে। তাহলে 3 2 1 আসছে, তার মানে এখানে এম ফ্যাক্টোরিয়ালই হবে। একদম ইজি এটা, ঠিক আছে, এটা অপশন এ তে রয়েছে। আচ্ছা 4 দাগে চলে আসছি। কি হবে স্যার? এন ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস 2 আছে, এরকম ডট 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 দিতে দিতে 3 2 1 এসে পড়বে, তাই না? এরকম করে চলবে, কারণ এখানে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। অঙ্কটা ভালো করে দেখো, অঙ্ক না পড়লে বুঝতে পারবে না, এটা কিন্তু এটার ফ্যাক্টোরিয়াল দেওয়া রয়েছে। তাহলে আমরা এন ইন্টু এন মাইনাস 1 পাচ্ছি। তারপরে আমরা দাঁড়াও, এটা একটা ভুল হয়ে গেছে, ভালো করে একটু বোঝো। এটা এন ইন্টু এন মাইনাস 1 আমরা লিখলাম, ঠিক আছে, তারপরে রয়েছে এন মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল রয়েছে। তাহলে এন ইন্টু এন মাইনাস 1 তো লিখবো, তারপরে এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3 ইন্টু এন মাইনাস 4, এরকম করতে করতে তাহলে 1 পর্যন্ত যাবে, তাই না? এরকম করতে করতে 1 পর্যন্ত যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের ফ্যাক্টোরিয়ালে হচ্ছে? এন এর ফ্যাক্টোরিয়ালে হচ্ছে, কারণ এন থেকে স্টার্টিং রয়েছে, তারপরে কমছে 9, এন এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, এন মাইনাস 4, এন মাইনাস 5, এন মাইনাস 6, এরকম করে কমছে, তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল হবে। যেমন এটার আরেকটা উদাহরণ দিয়ে বলি, এই দেখো 15 ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম, আর আমরা জানি 15 গুণ 14 গুণ যদি 13 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে এইটা যদি লিখি তার মানে ফার্স্টের সংখ্যাটাই তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে। ভালো করে দেখো, 15 গুণ 14 গুণ তারপরে 13 ফ্যাক্টোরিয়াল যদি লিখি, তাহলে ফার্স্টেরটা থেকেই তো কমছে। 13 ফ্যাক্টোরিয়াল মানে কি? 13-র পর থেকে আবার শুরু হচ্ছে,
13, 12, 11, 10, 9, তার মানে ফার্স্টে যে সংখ্যাটা রয়েছে সেটার থেকে তো ফ্যাক্টরিয়ালটা শুরু হচ্ছে, তাই 15 ফ্যাক্টরিয়াল হবে। তার মানে এখানেও যে ফার্স্টে এন রয়েছে তার অ্যান্সারটাই হবে এন ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? তাহলে এন ফ্যাক্টরিয়াল রয়েছে অপশন বি তে, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 4 দাগেরটা। চলে আসছি 5 দাগেরটা, বলছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক যোগে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না। তো এটা আমাদেরকে পারমুটেশনে সাজাতে বলেছে, তাহলে 4 বার কখনোই থাকবে না মানে হচ্ছে n-4 হবে, 4 কখনোই থাকবে না। তাহলে n-4 আমরা লিখলাম, আর পি আর সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে, তাহলে n-4 পি আর এটা হবে। তাহলে এটা আমরা কোন অপশনে দেখতে পাচ্ছি? অপশন সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি n-4 পি আর, এটা হচ্ছে খুব সিম্পল। এটা 6টায় চলে আসছি। 6টা বলছে 10p3। ঠিক আছে, তাহলে 10p3 আমরা কি করব? আমাদের এরকম সংখ্যা থাকলে কি হয়, ওপরে 10-এর ফ্যাক্টরিয়ালটা বসে আর নিচে হবে 10 থেকে আমাকে কি করতে হবে? 3 ফ্যাক্টরিয়াল, সরি 3 বিয়োগ করে ফ্যাক্টরিয়াল করতে হবে। ঠিক আছে, 10 থেকে 3 ফ্যাক্টরিয়াল করে করতে হবে। আমি সূত্র দেখিয়ে দিয়েছি প্রথমেই। তাহলে 10 ফ্যাক্টরিয়াল লিখবো, আর নিচেরটা হচ্ছে 10 থেকে 3 বাদ দিলে 7 ফ্যাক্টরিয়াল। এবার দেখো এটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় একটু ভালো করে বুঝবে, কি করে এটাকে সমাধান করতে হয়। 10 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি 10 গুণ 9 গুণ 8 গুণ 7-এর ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি না? কেন লিখতে পারি স্যার? 7 পর্যন্তই কেন লিখলেন? আপনি তো 6, 5, 4, 3, 2, 1 লিখতে পারতেন। লিখলাম না কারণ নিচেও 7 ফ্যাক্টরিয়ালই রয়েছে, তাই কাটাকুটি করার সুবিধার্থে আমরা 7 ফ্যাক্টরিয়াল পর্যন্তই ওপরে নিলাম। তাহলে আমাকে 10, 9, 8 এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে কত হয়? 8, 9, 72 আর 10-এ 720। 720 আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 7 দাগের অঙ্কটায়। 7 দাগের অঙ্কটা বলছে এনপিআর বলেছে, তাহলে এনপিআর এক্স ডট n-1 পি r-1 রয়েছে। এবার আমরা কি জানি, এটাকে ভালো করে বুঝবে। এটা আমরা জানি n ফ্যাক্টরিয়াল বাই n-r ফ্যাক্টরিয়াল, এটা তো আমরা জানি। ঠিক আছে, এটা আমরা জানি। এই পাশে এক্স ডট, এখানে আমরা লিখতে পারি n-1 ফ্যাক্টরিয়াল বাই n-1 মাইনাস আর প্লাস 1 হয়ে যাবে না ফ্যাক্টরিয়ালে? সূত্র অনুযায়ী তো এটাই হয়, মানে ওপরেরটা মাইনাস নিচেরটা, তাই তো? ওপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্লাস 1 হয়েছে। এবার স্যার কি করব? ওপরে আমরা দেখতে পাচ্ছি n ফ্যাক্টরিয়াল রয়েছে, নিচে দেখতে পাচ্ছি n-r ব্র্যাকেটে, তারপরে ফ্যাক্টরিয়াল রয়েছে x ডট, ওপরে n-1 এর ফ্যাক্টরিয়াল রয়েছে, আর নিচে 1 1 কেটে গেলে n-r এর ফ্যাক্টরিয়াল রয়েছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো কাটাকুটি যাচ্ছে, অর্থাৎ এটার সাথে এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এক্স এর মান যদি শুধু বের করি তাহলে এক্স ইকুয়াল টু কি আসছে? n ফ্যাক্টরিয়াল বাই n-1 ফ্যাক্টরিয়াল আসছে, তাই না? এটাই তো আসছে। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা এখানে কি করতে পারি। এখানে একটা জিনিস আমরা করতে পারি, দাঁড়াও এই লাইনটা না করে একটা লাইন আমরা আরেকটা করতে পারি। n ফ্যাক্টরিয়াল মানে কি? n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমরা লিখতে পারি n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, তাই না? এই যে একটু আগে যে বোঝালাম 15 ফ্যাক্টরিয়াল মানে কি? 15 গুণ 14 ফ্যাক্টরিয়াল, তার মানে তার এক ঘর কমে ফ্যাক্টরিয়াল করা যায়। তাহলে এখানেও তাই n ফ্যাক্টরিয়াল কথাটার মানে কি? n ফ্যাক্টরিয়াল কথাটার মানে হচ্ছে n গুণ n-1 মানে এক ঘর কম ফ্যাক্টরিয়াল হবে, আর এই পাশে রয়েছে x ডট n-1 এর ফ্যাক্টরিয়াল। এবার দেখো এই পাশ থেকে এই পাশেরটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি যে x ইকুয়াল টু n। দেখো আমরা পাচ্ছি x ইকুয়াল টু n, যেটা অপশন কিন্তু এতে রয়েছে। বুঝতে পারলাম? অপশন এতে রয়েছে। এইভাবে তোমাদের করতে হবে 7 দাগেটা।
8 দাগেরটাই চলে আসছি। 8 দাগেরটাই কি বলছে? 8 দাগেরটাই বলছে 9p5। তাহলে 9p5 কে আমরা কিভাবে লিখবো স্যার? 9 ফ্যাক্টোরিয়াল লিখবো, আর এটা হয়ে যাবে 9 - 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ইকুয়াল টু বলে দিয়েছে, এটা ইকুয়াল টু বলে দিয়েছে কত? এক্স গুণ তারপরে বলেছে 9p ফ্যাক্টরি 9p3 বলেছে। আচ্ছা, তো আমরা এখানে কি করব? এটাকেও যদি আমরা ভেঙে দিই, দাঁড়াও অঙ্কটাকে টুকে নিলে ভালো হতো। 9p5 আর এটা হচ্ছে এক্স গুণ 9p3। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 5 ফ্যাক্টোরিয়াল, আর এক্স গুণ এটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো আমরা করবোটা কি। 9 ফ্যাক্টোরিয়ালের সাথে 9 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 1/4 ফ্যাক্টোরিয়াল, এখানে পড়ে থাকছে এক্স গুণ 1/6 ফ্যাক্টোরিয়াল, এটা পড়ে থাকছে। এবার দেখো 6 ফ্যাক্টোরিয়ালকেও তো ভাঙা যায়, ভালো করে বুঝবে। আমরা 6 ফ্যাক্টোরিয়ালকেও তো ভাঙতে পারি। তাহলে 6কে ভাঙলে কি হবে? 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এই পাশ থেকে 4 ফ্যাক্টোরিয়াল, এই পাশ থেকে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 5 6 কত? 30 হচ্ছে। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এক্স এর মান 30। তাহলে এক্স এর মান 30 দেখো অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এক্স এর মান দেখো অপশন সিতে রয়েছে 30। 9টায় চলে আসছি। 9টা কি করব দেখো, এখানে বলেছে এনপিএন। তাহলে এনপিএন মানে কি? আমি বলেছিলাম এনপিএন মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। এবার এন ফ্যাক্টোরিয়াল তো এন ফ্যাক্টোরিয়ালই থাকবে, কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালে 1 হয়, এটা আমরা প্রমাণ করেছি একটু আগেই যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 হয়। তাহলে এটার অ্যান্সার কত আসছে? এন ফ্যাক্টোরিয়ালই আসছে। বুঝতে পারলাম? এবার অপশানে তো, এবার প্রশ্ন হচ্ছে স্যার অপশানে তো এটা নেই। এবার অপশান আমাকে চেক করতে হবে। দেখো অপশান যদি আমরা চেক করি তাহলে ভালো করে দেখো, 1 নম্বরটা তো কোনো মতেই হচ্ছে না, 1 তো আসছে না, 0 কোনো মতে আসছে না। তাহলে অপশান এ আর অপশান বি মিলছে না। আমরা সিটাকে আগে সার্চ করে দেখি, সিটা কি হচ্ছে? n-1 পি n-1, তাহলে ওপরে হচ্ছে n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে n-1 মাইনাস n+1, এটা হয়ে যাবে। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল বাই ওপর থেকে নিচ থেকে 1 1 কেটে গেলে কি হচ্ছে? আর nও কেটে যাচ্ছে, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল। তার মানে n-1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, অর্থাৎ অপশন সি এরটাও হচ্ছে না। তাহলে 3টে যদি না হয় তাহলে 4 নম্বরটা তো অবভিয়াসলি হবেই। তাহলে 4 নম্বরটা তাও করে দেখাচ্ছি আমি, n-1, এটা অপশন চেকের অঙ্ক। ঠিক আছে, এমনিও করা যায় কিন্তু এটা অপশন চেক করে করলে বেশি সুবিধা হচ্ছে। তাহলে এটা আমরা কি করব? n ফ্যাক্টোরিয়াল বাই n-n+1 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n কেটে যাচ্ছে, 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে, আর 1 ফ্যাক্টোরিয়ালে তো আমরা জানি একই হয়, 1 ফ্যাক্টোরিয়াল 1 হয়, তাহলে n ফ্যাক্টোরিয়াল অ্যান্সার আসছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কারণ আমাদের অঙ্কটাতেও n ফ্যাক্টোরিয়াল আসছিল আর অপশনের অ্যান্সারটাতেও n ফ্যাক্টোরিয়াল আসছে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলে আসতে আমরা 10 দাগের অঙ্কটায়। 10 দাগের অঙ্কটা কি বলছে? 1 2 এরকম করে রয়েছে। তো আমরা এটা কি করব? 1 2 3 4 5 6 7 8 9 এরকম করতে করতে আমরা কি করতে পারি? 2n-1, তারপরে হচ্ছে আমরা ডট দিয়ে 2n লিখতে পারি। ঠিক আছে, তো এটা যে আমরা লিখলাম, কেন লিখলাম স্যার? মাঝখানে মাঝখানে তো জোড় সংখ্যাগুলো ছিল না, আপনি তো অঙ্কটা ভুল টুকেছেন। আমি টুকিনি, আমি কিন্তু পরপরে লিখেছি। এবার যে অঙ্কের মধ্যে মিসিং আছে সেইগুলোকে আমরা নিচে লিখবো, যেমন 2 4 6
8, 10 এরকম করতে করতে 2n পর্যন্ত আসছে। তার মানে ওপরে পুরো 1 থেকে পরপর 2n পর্যন্ত লিখেছি, আর যেগুলো মিসিং আছে ওপরে, যেগুলো মানে অঙ্কে, মেন অঙ্কে যেগুলো নেই, ভালো করে অঙ্কটা দেখো কিন্তু, হ্যাঁ অঙ্কটা দেখো, 2 নেই, 4 নেই, 6 নেই, 8 নেই, 10 নেই, যত ইভেন নাম্বারগুলো আছে, জোড় সংখ্যাগুলো আছে সেগুলো নেই। তাই আমরা কি করলাম, সব জোড় সংখ্যাগুলোকে নিচে লিখলাম, ওপরেও লিখেছি নিচেও লিখেছি, তাহলে কেটে গিয়ে আমাদের মেন সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, যেটা করা যায় আশা করি জানো। এবার আমরা কি করব, ওপরেরটা ভালো করে লক্ষ্য করে দেখো, ওপরে যেটা রয়েছে সেটাকে আমরা 2n এটা ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক আছে, আর আমরা নিচেরটাকে কি করব, ঠিক আছে নিচেরটা, ওপরেরটা কিন্তু 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল করলেই তো কমতে 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 একে আসছে। ঠিক আছে, 2n ফ্যাক্টোরিয়ালটাই কমতে 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 নিচে মানে একে আসছে, তাই এটা 2n ফ্যাক্টোরিয়াল হবে। আর নিচেরটাকে যদি আমরা লিখতে পারি 2 গুণ 1, 2 গুণ 2, 2 গুণ 3, 2 গুণ 4, এরকম করে দেখো ভালো করে 2 গুণ n পর্যন্ত আসছে না, ভালো করে বুঝবে এটা। এরকম করে 2 ঘরে আমরা লিখতে পারি, তাহলে ওপরেরটা 2n ফ্যাক্টোরিয়াল তো রয়েছে যেরকম আছে থাকবে, আর নিচেরটা দেখো 2 2 2 2 করে দেখো 2 কবার রয়েছে, n টাইম পর্যন্ত রয়েছে। আমরা যদি a গুণ a গুণ a এরকম লিখি, তাহলে এর মাথায় কিউব লিখি না, a গুণ a গুণ a, এবার a গুণ a গুণ করতে করতে ধরো n পর্যন্ত রয়েছে, তাহলে a টু দি পাওয়ার n লিখবো না। এটাও তাই, 2 দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এরকম করতে করতে n টাইমস পর্যন্ত রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার n হবে। আর তারপরে আমরা বাকিগুলো কমন নিয়ে নিলে 1 2 3 4 5 এরকম করতে করতে কত যাচ্ছে, n পর্যন্ত যাচ্ছে। বুঝতে পারলে তো এই লাইনটা? তাহলে ওপরে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল আগে থেকেই ছিল, তারপরে আসছে 2 টু দি পাওয়ার n, আর এটাও দেখো 1 থেকে মানে n থেকে কমতে কমতে একে আসছে, তার মানে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তার মানে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ডট n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা কোন অপশনে পাচ্ছি, একমাত্র অপশন সি এর সাথে ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, একমাত্র অপশন সি এর সাথে ম্যাচ খাচ্ছে এটা। 11 দাগেরটা আমরা চলে আসছি। 11 দাগেরটা কি বলছে দেখো, খুবই ভালো অঙ্ক 11 দাগেরটা। এক্স বাই 12 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 1/10 ফ্যাক্টোরিয়াল রয়েছে, আর 1/11 ফ্যাক্টোরিয়াল রয়েছে। আমরা কি করব, এক্স বাই 12কে ভাঙলে 12, 11 আর 10 ফ্যাক্টোরিয়ালে ভাঙা যায়। এবার প্রশ্ন হচ্ছে কেন ভাঙলেন স্যার, কারণ আমরা 1/10 ফ্যাক্টোরিয়াল কমন নেব। তাহলে কমন নিলে কি হবে, আচ্ছা কমন তোমরা ডাইরেক্ট নিতে পারবে না, তার জন্য আমি এটাকে আগে তোমাদেরকে শিখিয়ে দিই। প্রথমে আমরা কি করব, এই 11 ফ্যাক্টোরিয়ালকে 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এবার আমরা দেখবে কমন নিতে পারছি, তার আগে এইখানে যা আছে বসিয়ে দিলাম। এবার দেখো 1/10 ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যায়, তাহলে 1 পড়ে থাকছে, এটা পুরোটা 1 পড়ে থাকছে, আর এটা 1/11 পড়ে থাকছে। বুঝতে পারলে কিনা দেখো, এটা 1 পড়ে থাকছে কারণ 1/10 ফ্যাক্টোরিয়াল পুরোটা কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু 1 পড়ে থাকবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, 10 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স বাই 12 গুণ 11। আর এখানে যদি আমরা এটাকে লসাগু করি, তাহলে 11 একে 11 আর একে 12, 12/11 হচ্ছে। এবার 11 আবার কেটে যাচ্ছে, তাহলে 12 কত হবে, এক্স এর মান 144 আসছে, 12 144, যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা চলে আসছি হচ্ছে 12 দাগের অঙ্কটা। দেখো 12 দাগের অঙ্কটা কিভাবে করব ভালো করে বুঝবে। এখানে 1 গুণ 1 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 2 গুণ 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 3 গুণ 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এরকম করতে করতে 100 গুণ 100 ফ্যাক্টোরিয়াল রয়েছে। আমরা এটাকে কি করবো বলতো, এই যে 1 আছে না, এটাকে আমরা 2 বিয়োগ 1 লিখতে পারি না, গুণ 1 ফ্যাক্টোরিয়াল। আবার এইটাকে আমরা কি করতে পারি, 3 বিয়োগ 1 লিখতে পারি, তাতে রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল।
এটাকে আমরা লিখতে পারি কি 4-3, সরি 4-1, তাহলে থাকছে এটা কত 3 ফ্যাক্টোরিয়াল। এরকম করতে করতে আমরা লাস্টেরটা 101-1 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এ বলবে হ্যাঁ স্যার লিখতে পারি আমরা। 2 - 1 করলে 1 হয়, 3 - 1 করলে 2 হয়, এটা 4 - 1 করলে 3 হয়, এরকম করে ডট ডট দিয়ে চলতে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা এই রিদেমে চলতে থাকবে। এবার দেখো এইটা 2 ভালো করে বুঝবে, 2 এর সাথে 1 ফ্যাক্টোরিয়াল গুণ করলে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, মাইনাস 1-এর সাথে 1 লিখলে 1 ফ্যাক্টোরিয়ালই থাকে। আবার 3-এর সাথে 2 ফ্যাক্টোরিয়াল লিখলে 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল হবে। আবার 1-এর সাথে 2 করলে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। আবার 4-এর সাথে 3 ফ্যাক্টোরিয়াল গুণ করলে 4.3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। আর 1-এর সাথে 3 করলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এই ডট ডট দিয়ে চলছে। 101 রয়েছে, তাহলে 101-এর সাথে 100 ফ্যাক্টোরিয়াল রয়েছে, আর মাইনাস দিয়ে আবার 100 ফ্যাক্টোরিয়াল রয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা ব্র্যাকেট ভেঙে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটার ব্র্যাকেট ভেঙেছি। এটার সাথে এটা একবার যাচ্ছে, এটার সাথে এটা একবার যাচ্ছে, দুবার করে যাচ্ছে। 2 দিয়ে 1 ফ্যাক্টোরিয়াল, আবার 1 দিয়ে 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এবার আমরা কি করব দেখো ভালো করে বুঝবে। 2 আর 1-এর ফ্যাক্টোরিয়ালে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা 2 ফ্যাক্টোরিয়ালই বলতে পারি। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়ালই বলতে পারি। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। এটা আবার 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে। 4 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা এটাকে 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। এটাতে আবার 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, ডট ডট দিয়ে 101 রয়েছে, তার মানে এটাও 101-এর ফ্যাক্টোরিয়াল আমরা বলতে পারি। আর মাইনাস দিয়ে 100 ফ্যাক্টোরিয়াল বলতে পারি এটা। তার মানে সবকটা কিন্তু ফ্যাক্টোরিয়ালে আমরা কনভার্ট করে নিলাম। এবার দেখো ভালো করে বুঝবে, 2 ফ্যাক্টোরিয়ালের সাথে 2 ফ্যাক্টোরিয়াল যাচ্ছে, আবার 4 ফ্যাক্টোরিয়ালের সাথে আবার অনেকগুলো সংখ্যা বাদ দিয়ে দেখবে এখানে 4 কাটা যাবে। আবার 3 ফ্যাক্টোরিয়ালের সাথে 3 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে। একইভাবে 100 ফ্যাক্টোরিয়ালের সাথে এর আগে দেখবে 100 রয়েছে, সেই ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে। ঠিক আছে, এই ডটের মধ্যেই কিন্তু এগুলো কেটে যাবে। লাস্টে শুধুমাত্র 101 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা পড়ে থাকবে। এইটা এবং এইটা হচ্ছে পড়ে থাকবে, বাকি সব কেটে যাবে। তাহলে সবগুলো যদি কেটে গিয়ে এটা পড়ে থাকে, তার মানে আমরা কি লিখতে পারি, 101 ফ্যাক্টোরিয়ালে আমরা 101 ফ্যাক্টোরিয়াল লিখবো, আর মাইনাস দিয়ে 1 ফ্যাক্টোরিয়াল মানে আমরা শুধু 1 লিখতে পারি। তার মানে এইটা আমাদের কোন অপশনে আছে, অপশন বিতে আছে। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি 13 দাগের অঙ্কটা। দেখো 13 দাগের অঙ্কটা, এটা কি বলতো, অনেক স্যাররা এই অঙ্কটাকে অ্যাভয়েড করে। ঠিক আছে, মানে অনেক বড় বলে, কিন্তু এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কিন্তু একটু ক্যালকুলেটারে সাহায্য নিতে হবে, কারণ একটু বড় বড় গুণ আছে। তো অনেক স্যাররা এই অঙ্কটাকে অ্যাভয়েড করে, আমি দেখেছি, মানে আমিও যখন পড়তাম আমার স্যাররাও বলতো এটা করে নিতে। ঠিক আছে, মানে নিয়ম বলে দিয়েছিল কিন্তু করে নিতে বলতো। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু প্রমাণে থাকতো আগের মানে যখন সিলেবাসে ছিল, এটা বড় অঙ্ক, মানে বড়ভাবে করতে হতো। কিন্তু জানি না কেন এসএনদের বইতে এমসিকিউদের মধ্যে এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার জানা নেই, এটা কিন্তু বড় অঙ্কের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা তবুও চেষ্টা করব। দেখো 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম করে ডট ডট দিতে দিতে আমরা করতে পারি হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল, তারপরে 14 ফ্যাক্টোরিয়াল, তারপরে 15 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপরে ডট ডট দিতে দিতে প্লাস দিয়ে 25 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রয়েছে, তাই না? এইটাকে ভাগ করতে বলেছে হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল, এই সরি শুধু 13 দিয়ে। এইখানে একটা জিনিস বুঝবে, বোঝার জন্য বলছি, এই যে 13-র আগে পর্যন্ত যত সংখ্যা রয়েছে সেইটাকে কিন্তু 13 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ আসবে। কিন্তু 13 ফ্যাক্টোরিয়ালের পর থেকে, মানে এইখান থেকে, এই যে এর পর থেকে পুরো 25 পর্যন্ত আমরা 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে এর কোনো ভাগশেষ আসবে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন কেন আসবে না স্যার? কারণ 13 ফ্যাক্টোরিয়াল মানে কি 13 গুণ 12 ফ্যাক্টোরিয়াল, আর সেটাকে 13 দিয়ে যদি ভাগ করো 13 13 কেটে যাবে। একইভাবে তুমি 14 ফ্যাক্টোরিয়ালকে 14 গুণ 13 গুণ 12 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি,
এটাকেও 13 দিয়ে কাটাকুটি করলে 13 13 কেটে যাবে, তাহলে এটাও দেখবে কোনো মানে ভাগশেষ থাকছে না। এরকম করতে করতে 25 পর্যন্ত যদি যাও তাহলে দেখবে 25 গুণ 24 গুণ, ঠিক আছে, এরকম করতে করতে দেখবে একটা জায়গায় তো 13 আসবে, 13 12 এরকম করতে করতে 1 আসবে, আর বাই দিয়ে 13 13 13 কেটে যাবে। অর্থাৎ 13 ফ্যাক্টোরিয়াল থেকে 25 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 13 তো আছে, এবং 13 দিয়েই যদি আমরা ভাগ করি তাহলে তার কোনো ভাগশেষ থাকবে না, মানে সম্পূর্ণ 13 দ্বারা বিভাজ্য। তার মানে 13 ফ্যাক্টোরিয়াল থেকে 25 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সম্পূর্ণ 13 দ্বারা বিভাজ্য। তাই আমাদের এই পার্টটুকু আমাদের প্রয়োজন নেই, বাদ বাদ দিয়ে দিচ্ছি। কেন? কারণ আমাদের অঙ্কে ভাগশেষ থাকবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে আমাদের 12 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই শুধু অঙ্কটা প্রয়োজন। বোঝা গেল না যায়নি? শুধুমাত্র 12 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই আমাদের দরকার, কারণ 13 ফ্যাক্টোরিয়ালের পর থেকে কিন্তু 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই প্রয়োজন নেই আমাদের। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? এবার দেখো একটু ক্যালকুলেটরের সাহায্য আমাকে নিতে হবে। 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 6 মানে হচ্ছে 720, 7 মানে হচ্ছে 5040, 8 মানে হচ্ছে 40,320, তারপরে রয়েছে হচ্ছে 362880, তারপরে রয়েছে 362880, তারপরে রয়েছে 39916800, তারপরে রয়েছে হচ্ছে 479001, 1-এর পর 6 দিয়ে আরো দুটো 0। এই পুরো সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 13 দিয়ে। বোঝা গেল? এইটার জন্য অনেক টিচাররা করায় না, এবং এই যে এই যোগটা কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? তাই এটা এমসিকিউতে আসবে না, এটা মানে 100% শিওর এটা এমসিকিউতে দেবে না। আর যদিও দেয় তাহলে অঙ্কটাকে মুখস্থ করে রাখবে যে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? নাহলে উপায় নেই, কারণ তুমি যদি পরীক্ষার হলে এই তুমি 12 ফ্যাক্টোরিয়াল বের করতে যাও তাহলে যে কি অবস্থা হবে তোমার গুণ করতে করতে, তো ধারণার বাইরে। ঠিক আছে, করে দেখো যে কতটা তোমার সময় লাগছে, এবং কমেন্ট করে বলো যে স্যার আমি 12 ফ্যাক্টোরিয়াল তাড়াতাড়ি করতে পারছি। যদি কেউ পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি ভাববো যে তার হাতে স্পিড আছে। আমি কিন্তু করিনি, আর দেখো আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি বলে দিলাম আমি ক্যালকুলেটারে করেছি, আমি এই সংখ্যাগুলো বসিয়ে দিয়েছি। এই যোগটাও কিন্তু ক্যালকুলেটারেই কিন্তু আমি করে রেখেছি। তো আমি এটা তোমাকে যোগফলটা বলে দিচ্ছি। যোগফলটা হবে 52295613। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 13 দিয়ে। এবার এটাকে যখন ভাগ করবে তার মিশ্র ভগ্নাংশ আসবে 402274089 9/13। এটা মিশ্র ভগ্নাংশে আসবে, কিন্তু আমাদেরকে চেয়েছে হচ্ছে ভাগশেষ কত থাকবে, তার মানে ভাগশেষ এই 9, এই 9টা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটাকে আমরা ভাগশেষ বলি, ভাগশেষ। তাহলে 9 হচ্ছে অ্যান্সার। তাহলে 9 আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা অ্যাভয়েড করতে পারো, আর যদি মনে হয় যে না স্যার অ্যাভয়েড করবো না, তাহলে এটা তোমরা দেখে নিতে পারো। সংখ্যাগুলোকে একটু মুখস্থ রাখতে হবে, 12 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সমাধান করতে হবে, তারপরে আবার ভাগও করতে হবে। এই না যে শুধু 12 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যোগ করে নিলাম তারপরে ব্যাস, ভাগটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, চলে আসছি 14 দাগের অঙ্কটা। দেখো 14 দাগের অঙ্কটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 15 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা জানি 15 গুণ 14 গুণ ডট 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 দিতে দিতে আমরা পুরো এখানে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আসব। তারপরে 11 ফ্যাক্টোরিয়াল মানে কি 11 গুণ 10 গুণ 9 এরকম করতে করতে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আসব। তাহলে এটার যদি গসাগু জিজ্ঞেস করতো, গসাগু যদি জিজ্ঞেস করতো তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হতো, কিন্তু জিজ্ঞেস করেছে হচ্ছে স্যার লসাগু। লসাগু মানে হচ্ছে যেটা হাইয়েস্ট, যেটা সব থেকে বড়, তাহলে সব থেকে বড় তো এখানে 15 ফ্যাক্টোরিয়ালই রয়েছে। ঠিক আছে,
তাহলে 15 ফ্যাক্টরিয়ালের মধ্যেই তো 7 ফ্যাক্টরিয়ালও রয়েছে, 11 ফ্যাক্টরিয়ালও রয়েছে, তাই 15ই হচ্ছে এখানে হাইয়েস্ট মান। ঠিক আছে, 15 ফ্যাক্টরিয়াল হচ্ছে লসাগু। গসাগুতে যেটা লোয়েস্ট হয় সেটা নিতে হয়, আর লসাগুতে হাইয়েস্টটা নিতে হয়। ঠিক আছে, তাই এখানে 15 ফ্যাক্টরিয়াল হবে, যেটা অপশন এ তে রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 14 দাগ হয়ে গেল, 15 দাগে আসছি। 15 দাগেরটা বলছে 9PR ইকুয়াল টু বলে দিয়েছে 3024। তো 9 ফ্যাক্টরিয়াল আমরা জানি, আর নিচেরটা হবে 9 মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর এখানে হবে 3024। এবার দেখো আমরা কি করব, ভালো করে বুঝবে। আমরা 9 ফ্যাক্টরিয়ালটাকে 9 মাইনাস আর ফ্যাক্টরিয়ালটা লিখলাম, আর এখানে হবে 9 ফ্যাক্টরিয়াল বাই 3024 হয়ে যাবে। সমাধানের অঙ্ক এটা, হ্যাঁ, 9 ফ্যাক্টরিয়াল বাই 3024 হয়ে যাবে, মানে এইটাকে নিচে নিয়ে চলে এসছে। এবার 9 মাইনাস আর ফ্যাক্টরিয়াল লিখলাম। 9 ফ্যাক্টরিয়াল মানে কি 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর বাই দিয়ে 3024। এবার এটাকে আমাকে কাটাকুটি করতে হবে। দেখো কাটাকুটি কীভাবে করবো স্যার? 9 দিয়ে বলবে স্যার ডাইরেক্ট যাচ্ছে। হ্যাঁ স্যার ডাইরেক্ট যাচ্ছে। 9 দিয়ে করলে 3 3 3 9 27, 3 9 27, আবার 3 9 27, আর 6 9 54। তারপরে 8 দিয়ে যাচ্ছে ডাইরেক্ট, এটাকে 8 দিয়ে যাচ্ছে, 8 8 8 8 4 8 32, 8 দুগুণি 16। তারপরে 7 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে, 6 7 42, আবার 6 6 কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 9 মাইনাস আর ফ্যাক্টরিয়াল বাই দিয়ে আমরা কি পাচ্ছি, এটা 5 থেকে পুরোটা পাচ্ছি। তার মানে আমরা 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 5 থেকে পুরোটা পাওয়া মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এইটাকে 9 মাইনাস আর ইকুয়াল টু 5 লিখতে পারি। বোঝা গেল? ফ্যাক্টরিয়ালটাই উড়িয়ে দিলাম, দু সাইড থেকে আমরা ফ্যাক্টরিয়াল উড়িয়ে দিলাম। তাহলে শুধু আর এর মান কত হবে? 9 মাইনাস 5 হবে, আর 9 মাইনাস 5 মানে 4, তার মানে আর এর মান 4 আসবে। 4 মানে অপশন বিতে রয়েছে। ঠিক আছে, দেখে নাও। তাহলে আর এর মান এখানে কত হচ্ছে? 4 হচ্ছে, অপশন বিতে আছে। চলে আসছি আমরা 16 দাগের অঙ্ক। দেখো 16 দাগের অঙ্কটা কি বলছে। বলছে ইকুয়েশন একটা শব্দ, ভালো করে বুঝবে এটা, হ্যাঁ। ইকুয়েশন, তাহলে ইকুয়েশন শব্দ 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা শব্দ আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা শব্দ রয়েছে। এই 8টা শব্দের মধ্যে ভালো করে বুঝবে, 8টা শব্দের মধ্যে কনসোনেন্ট রয়েছে। কনসোনেন্ট কটা আছে? কনসোনেন্ট যাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি, কিউ দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি, এন দেখতে পাচ্ছি। আর ভাওয়েল আমরা কটা দেখতে পাচ্ছি? ভাওয়েল দেখতে পাচ্ছি এ, ই, আই, ও, ইউ, তার মানে 5টা ভাওয়েলই আছে। তাহলে ইকুয়েশন শব্দটায় 5টা ভাওয়েলই আছে, আর কনসোনেন্ট 3টে আছে। তো টোটাল 8টা সংখ্যা আছে বা 8টা বর্ণমালা আছে। ঠিক আছে, এবার এদেরকে এমনভাবে সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেটা শুরু এবং শেষে যাতে কনসোনেন্ট থাকে। ভালো করে বুঝবে, এই ফার্স্টেরটা আর এই লাস্টেরটাতে আমাকে কনসোনেন্টটাকে লিখতে হবে। তাহলে 3টের কনসোনেন্ট যদি আমরা সাজাই, তাহলে 3টের যদি কনসোনেন্ট আমরা সাজাই, তাহলে কি হবে? 3টের কনসোনেন্ট যদি আমরা সাজাই, তাহলে আমরা 3p2 পাচ্ছি। ভালো করে বুঝবে, 3টের মধ্যে আমাদেরকে দুটো কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। 3টের মধ্যে দুটো, তাহলে 3টের মধ্যে দুটো অ্যারেঞ্জ করাকে কি বলে? 3p2। এবার 3p2 মানে কি? 3p2 মানে হচ্ছে 3 গুণ 2, 3 গুণ 2 মানে আমরা পাচ্ছি 6, তার মানে 6টা উপায়ে বসানো যাবে। তার মানে ফার্স্টেরটা লাস্টেরটা 6টা উপায়ে বসানো যাবে। বুঝতে পারছো তো? মানে ফার্স্ট আর লাস্ট 6টা উপায়ে আমরা বসাতে পারবো। এবং ভাওয়েল মাঝখানে রয়েছে 1 2 3 4 5 6, তার মানে 6টা এখানে আমাদেরকে কি করতে হবে? 6টা আমাদেরকে বসাতে হবে। 1 2 3 4 5, এই 5টা থেকে আমাদের 6টা করতে হবে। তাহলে 5টা থেকে আমরা 6টা যদি করি, তাহলে এখানে 6 ফ্যাক্টরিয়াল হবে।
তাই না? 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, তার মানে আমাদেরকে টোটাল যদি বের করতে বলে, টোটাল 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 যদি পারমুটেশন বের করতে বলে, তাহলে টোটাল পারমুটেশন কি হবে? 6 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 6 হচ্ছে, দেখো ফার্স্ট আর লাস্ট মিলিয়ে আমরা 6টা উপায় বসাতে পারি, বোঝা গেল? আর বাকি 6টা স্থানে 1 2 3 4 5 6, বাকি 6টা স্থানে এই 1 2 3 4 5 এই 5টা মিলে আর বাকি কনসোনেন্ট মিলে, মানে এটা তো আমাকে নিতেই হবে, আর এদের মধ্যে থেকে যে কোনো একটাকে নিতে হবে। তাহলে এদের কম্বিনেশনে তৈরি হচ্ছে, এদের কম্বিনেশন বলবো না, এদের মধ্যে যদি অ্যারেঞ্জ তৈরি করি তাহলে 6 ফ্যাক্টোরিয়াল তৈরি হচ্ছে। তাহলে 6 গুণ 6 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে টোটাল পারমুটেশন বেরোচ্ছে। তাহলে টোটাল পারমুটেশন করে কত হবে? 6 গুণ 6 ফ্যাক্টোরিয়াল কত হয়? আমি একটু আগেই করেছিলাম 6 ফ্যাক্টোরিয়াল, দেখে নিচ্ছি। এই যে 6 ফ্যাক্টোরিয়াল 1 2 3 4 5 6, 720। তাহলে 720 হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 720 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 6 দুগুণি সরি 0, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 6 সাথে 42 একে 43, মানে 4320, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, 4320 অপশন বিতে আছে। ঠিক আছে, খুবই ভালো কিন্তু। আর এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তাই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। এবার বলেছে দেখো, 4টে বিভিন্ন বইয়ের প্রত্যেকটির 3টি করে কপি রয়েছে, একটি তাকে তাদেরকে কত রকম উপায়ে সাজানো যাবে। দেখো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে নর্মাল একটা জিনিস দিয়ে আমি বোঝাই। ধরো তোমার কাছে 3টে বই আছে, PCM, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 3টে বই আছে তোমার কাছে। ঠিক আছে, তাহলে এই 3টে বই আমরা কত রকম ভাবে সাজাতে পারি? তাহলে 3 ফ্যাক্টোরিয়ালে সাজাতে পারি। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 অর্থাৎ 6টি উপায় আমরা সাজাতে পারি। 6টি উপায় স্যার কি কি, ভালো করে দেখো। এম, তারপরে সি, তারপরে পি, এইভাবে সাজাতে পারবে। তারপরে এম পি সি সাজাতে পারবে। তারপরে সি, তারপরে সি, তারপরে পি, সরি সি, তারপরে এম, তারপরে পি নিতে পারবে। তারপরে সি, তারপরে পি, তারপরে এম নিতে পারবে। তারপরে পি এম সি নিতে পারবে। তারপরে পি সি এম নিতে পারবে। তাহলে দেখো টোটাল 6টা উপায় সাজাতে পারছো। তার মানে 3টে বইকে 6টা উপায় সাজানো যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে বলেছে 4টে বিভিন্ন বইয়ের, তার মানে মোট বই কটা? মোট বই কটা? মোট বই হচ্ছে 4 গুণ 3 অর্থাৎ 12টা বই রয়েছে। ঠিক আছে, 12টা বই রয়েছে। তাহলে 12টা বইয়ের টোটাল টোটাল পারমুটেশন কত হবে? টোটাল পারমুটেশন কি হবে? টোটাল পারমুটেশন কি হবে? এই যে 12টা বইয়ের, তাহলে কি হবে? 12টা ফ্যাক্টোরিয়াল হবে, 12টা বই, 12 ফ্যাক্টোরিয়াল। আর তারপরে কি বলছে যে 3টে করে কপি রাখা হয়েছে। 3টে করে কপি রাখা হলে আমি কি বলেছিলাম? 3 ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল প্রথম বইটার আসবে, দ্বিতীয় বইটার আসবে, তৃতীয় বইটার আসবে, আর চতুর্থ বইটারও আসবে। বুঝতে পারছো? 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা এটাকে যদি ভালো করে লিখি তাহলে এখানে 12 ফ্যাক্টোরিয়াল তো আসছেই, তার সাথে সাথে 3 টু দি পাওয়ার বা 3 ফ্যাক্টোরিয়ালের টু দি পাওয়ার 4ও আসছে। ঠিক আছে, যেটা আমরা অপশন বিতে পাচ্ছি। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে মোট বই 12টা আছে, তাই 12 ফ্যাক্টোরিয়াল ওপরে লিখেছি, এবং নিচে বলেছে 3টে করে কপি রয়েছে, আর একটি তাকে তাদেরকে কত রকম ভাবে সাজাতে হবে, তাই আমরা ওটা দিয়ে ভাগ করে দিলাম। প্রথম বই, দ্বিতীয় বই, তৃতীয় বই, চতুর্থ বই, 3টে করে এরকম করে আমরা করলাম। ঠিক আছে, তো 3টে করে কপি রাখা হয়েছে, মানে একটা করে বাদ যাচ্ছে কপি, 4টে বিভিন্ন বইয়ের একটা করে কপি করে বাদ যাচ্ছে, এবং সেটাকে ভাগ করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। এটাই অপশনে আছে, 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। দেখো আজকের লাস্ট অঙ্ক, প্রতিটা ছেলেই সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টা পুরস্কার 4জন ছেলেকে কত উপায়ে ভাগ করে দেওয়া যেতে পারে। তো এটা তোমরা জানো 5টা পুরস্কার রয়েছে, পুরস্কার সংখ্যা কটা? 5টা। তাহলে প্রাইজ রয়েছে কটা? 5টা। আর জনসংখ্যা রয়েছে কত? 5 জন রয়েছে। তাহলে 5 জনকে আমরা কি করছি, সরি 5টা পুরস্কার 4 জনকে দিচ্ছি, সরি এটা 4 জন হবে, 4 জনকে দিচ্ছি।
তাহলে কত উপায় আমাদেরকে দিতে হবে, তার মানে এর পারমুটেশনটা কি হবে, তাহলে এর টোটাল পারমুটেশন এটা কি হবে 4⁵ হবে, 4⁵, অর্থাৎ অপশন এ। ঠিক আছে, 4 জনকে 5টা পুরস্কার দিতে পারে, মানে এখানে একটা জিনিস বুঝবে যে কোনো একজন স্টুডেন্ট সব পুরস্কার পেতে পারে। ঠিক আছে, কোনো একজন স্টুডেন্ট মানে একটা স্টুডেন্ট সব পুরস্কার পেতে পারে, সব কটাই পেলো, তো তার জন্য তার কম্বিনেশনও তৈরি হতে পারে এরকমভাবে 4⁵, এটা অপশন এতে রয়েছে। ঠিক আছে, এটা 18 দাগের অঙ্ক। তো এই গেল হচ্ছে আজকের ক্লাস 1। ঠিক আছে, ক্লাস 1 বলতে হচ্ছে ফার্স্ট পার্ট করিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে দাগ নাম্বার দিয়ে মেনশন করবে যে এই অঙ্কটা বুঝতে পারিনি স্যার, আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আর যদি কোনো তোমাদের কেরিয়ার রিলেটেড, পড়াশোনা রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে, প্রশ্ন থাকে, বোঝা গেল, যে কোনো, বোঝা গেল, সাবজেক্ট কম্বিনেশন স্যার এই নিয়ে ফেলেছি, এ ভবিষ্যৎ কি হতে পারে, স্যার অঙ্কে অনার্স করব কি না, অঙ্ক নিয়ে কি এগোতে পারবো কিনা, এনি রিলেটেড, এনি কেরিয়ার রিলেটেড, পড়াশোনা রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো বা সেখানে মেসেজ করতে পারো, আমি কিন্তু অ্যাক্টিভ থাকি, সেখানে তোমাকে আমি উত্তর দিতে পারবো। ঠিক আছে, তোমাদের টেলিগ্রাম ক্লাস, এই টেলিগ্রামটা জয়েন করে নিও। টেলিগ্রামটা জয়েন করে নিলে তোমরা ক্লাসের আপডেট পেয়ে যাবে যে কখন কখন আমি ক্লাস করাই, এবং অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। ঠিক আছে, অ্যাপের মধ্যে এই অঙ্কগুলোর পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ নিতে গেলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, পার্থসগ্রাম ক্লাস, তোমাদের প্লে স্টোর থেকে। ঠিক আছে, ওটা ডাউনলোড করে নিয়ে তোমরা সেখানে পিডিএফগুলো দেখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন এতটাই। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ক্লাসে।